জাতিসংঘ অধিবেশনে গিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা সাংবাদিক প্রশ্নের উত্তরে বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ খুব শীঘ্রই তুলে নেওয়া হবে। ভারতের দাবি শেখ হাসিনাকে বীরের বেশে দেশে ফিরিয়ে দেওয়া হবে এবং এনসিপিকে থালাবাটি কাপ পিরিচ তার নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ করা। এই সবকিছু মিলে কেমন যেন মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে একটা গোলেমালে পরিস্থিতি তৈরি হয়ে গেছে। দর্শক, আমি মাসুদ মির্জা আপনাদের সাথে আছি। যারা চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। তো মূল আলোচনায় যাচ্ছি আমরা। তো বিষয়টি হচ্ছিল যে জাতিসংঘ অধিবেশনে সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা একটা সাংবাদিকের সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আওয়ামী লীগকে তার কার্যক্রম নিষিদ্ধ খুব শীঘ্রই হয়তো তুলে নেওয়া হবে। নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা সেই প্রসঙ্গে তিনি বলেছেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা নির্বাচন কমিশন দেখবে, তবে তার প্রতীক নির্বাচনে থাকবে না। এই যে সবকিছু মিলে আবার ভারতের দাবি যে শেখ হাসিনাকে অচিরেই দেশে তাকে বীরের বেশে ফিরিয়ে দেওয়া হবে। আবার এনসিপির যে নির্বাচনী প্রতীক সেখানে থালাবাটি কাপ পিরিচ বরাদ্দ করা হয়েছে। এনসিপির দাবি ছিল সেখানে শাপলা প্রতীক হিসেবে, কিন্তু শাপলা প্রতীককে একটি জাতীয় প্রতীক হিসেবে দেওয়ার জন্য নির্বাচন কমিশন তাদেরকে সেই নির্বাচনী প্রতীক হিসেবে দিতে চাচ্ছে না। সব মিলিয়ে রাজনীতিতে একটা ঘোলাটে পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। এবং এনসিপির যে মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন যে হঠাৎ করে আওয়ামী লীগকে তার কার্যক্রম নিষিদ্ধ তুলে নেওয়ার ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা যে কথা বলেছে, তিনি পশ্চিমা সমাজের কাছে সুশীল সাজার জন্য বা সুশীল ব্যক্তি হওয়ার জন্য তিনি এই সমস্ত কথাবার্তা বলছেন। তবে যদি তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চিন্তা ভাবনা করে বা পুনর্বাসন করার পরিকল্পনা করে, তাহলে সেটা কঠিন হস্তে বা কঠোর হস্তে দমন করা হবে। তো সবকিছু মিলে কেন যেন মনে হচ্ছে রাজনীতির একটা অস্থিরতা পরিবেশ তৈরি হচ্ছে। দর্শক, আপনারা জানেন যে আগামী 26শে ফেব্রুয়ারিতে যখন জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের রাজনীতি তত উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, বাংলাদেশের রাজনীতি তত বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। আমরা কেন যেন মনে হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণে বা বক্তব্যের মধ্যে কেমন যেন উলটপালট একটি ব্যাপার স্যাপার উঠে আসতেছে। কারণ তিনি কখন কি বলতেছেন এবং কখন কোন প্রসঙ্গটা নিয়ে আসতেছেন, আসলে এটা সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনীতি ব্যক্তিত্ব যারা আছে তাদের কোনোভাবে তার বক্তব্যকে বিশ্লেষণ করতে পারতেছে না। কারণ কখন কি বলে ফেলেন বা কখন কোন সিদ্ধান্ত নিয়ে ফেলেন সেটার কোনো আসলে মানে সঠিকভাবে তাকে পর্যবেক্ষণ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। হঠাৎ করে আবার ভারতের দাবি যে তাকে কেন শেখ হাসিনাকে খুব শীঘ্রই বীরের বেশে দেশে ফিরানো যাবে। তো শেখ হাসিনাকে যে বীরের বেশে ফিরানো হবে সেই প্রসঙ্গে একটি কথা যদি আমি বলতে চাই যে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা বা বাংলাদেশের প্রশাসনিক যে অস্থিরতা শুরু হয়েছে, তাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগ যে বাংলাদেশের আবার রাজনীতির মাঠে তারা সচল হতে যাচ্ছে বা রাজনীতির মাঠে তাদের যে পদক্ষেপগুলো তারা যে বাস্তবায়ন করতে যাচ্ছে, এটা কিন্তু বহিঃপ্রকাশ আমরা ইতিমধ্যে কিছু না কিছু লক্ষ্য করতেছি। সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশের যে উপজাতি বা আদিবাসী যাদেরকে বলা হয়, তারা যে হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের এই পরিস্থিতিতে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি গোলাটে পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছে, সেটা কিন্তু গোয়েন্দা সংস্থার কাছে ইতিমধ্যে আমরা সেটা লক্ষ্য করতেছি। হঠাৎ করে পার্বত্য চট্টগ্রামে যে উত্তেজনা বা পার্বত্য চট্টগ্রাম আদিবাসী বা উপজাতিদের যে তাদের কর্মকাণ্ডগুলো ইতিমধ্যে বলে দিচ্ছে যে বাংলাদেশের আইন পরিস্থিতিকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য বা বাংলাদেশের আইন পরিস্থিতিকে ঘোলাটে পরিবেশ তৈরি করার জন্য তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে, এটা আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে একটি ভিন্ন মাত্রায় নেওয়ার চেষ্টা করতেছে। তো এই অবস্থায় যদি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আবার পুনর্বাসন করার অপচেষ্টা বা যে কোনোভাবে যদি হতে থাকে, তাহলে দেখা যাবে যে বাংলাদেশের আগামী ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট কিভাবে দেখা যায় বা কিভাবে আগামীতে রাজনীতিতে তারা আসতেছে বা তার বীর বেশি আসবে না আসলে তারা বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধই থাকবে, এটা দেখার বিষয়। তো দর্শক, আপনারা জানেন যে এই মুহূর্তে যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট যদি আপনি পর্যালোচনা করেন, এনসিপির যে বর্তমান অবস্থা, তাদের যে নির্বাচনী প্রতীক যে ছিল শাপলা, তাদের প্রতীক হিসেবে তারা বরাদ্দ চেয়েছিল, কিন্তু নির্বাচন কমিশনও তাদেরকে সেই প্রতীক দিতে নারাজ। তারা নির্বাচন কমিশন থেকে তাদেরকে থালা বাটি এবং কাপ পিরিচ দেওয়ার প্রসঙ্গ টেনে নিয়ে আসছে। এটা এনসিপির নেতাকর্মীরা মানতে নারাজ। তারা প্রয়োজনীয় নির্বাচন কমিশন ঘেরাও উপলক্ষে তারা হুমকি দিয়েছে যে বাংলাদেশের নির্বাচন কমিশন তারা হুমকি দিচ্ছে যে নির্বাচন কমিশনকে ঘেরাও করবে যদি তাদের প্রতীক বরাদ্দ তারা না দিয়ে থাকে। তো সবকিছু মিলে আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কেন যেন এক এলোমেলো গোলেমালে একটা পরিবেশ তৈরি হচ্ছে। আসলে মাননীয় প্রধান উপদেষ্টাও আসলে পরিষ্কার করে কোনো কিছু বলছে না, বা বাংলাদেশের যে রাজনীতির প্রেক্ষাপটে যে সমস্ত নেতাকর্মীদের যে আসলে কোনো কিছুতে স্পষ্ট কোনো কিছু বোঝা যাচ্ছে না। সবকিছু মিলে কেন যেন মনে হচ্ছে যে আসলে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি কোন ধারা বা কোন দিকে যাচ্ছে, বা নির্বাচন আসলে সময় মতো হবে কি হবে না সেটা নিয়েও প্রশ্নবিদ্ধ এখন প্রশ্ন হচ্ছে। নির্বাচন আমাদের দেশের মাননীয় প্রধান উপদেষ্টা আসলে কি করতে চাচ্ছেন বা কোন সিদ্ধান্তের দিকে এগিয়ে যেতে চাচ্ছেন সেটা নিয়েও একটা গোলেমালে পরিবেশ তৈরি হচ্ছে। সবকিছু মিলে যেন একটা এলোমেলো পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। তো দর্শক, আসলে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে আমি যতটুকু বোঝানোর চেষ্টা করলাম যে আসলে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে আসলে কোনো কিছু স্থিরভাবে বলা যাচ্ছে না। তবে শেখ হাসিনার আগমন বা রাজনীতিতে তাদের নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ তুলে নেওয়া, সবকিছু মিলে এনসিপি কে বরাদ্দ না দেওয়া, সবকিছু মিলে মনে হচ্ছে যে আসলে
নির্বাচনের হাওয়া বা রাজনৈতিক হাওয়া অন্যদিকে প্রবাহিত হচ্ছে। তো এই ব্যাপারে আপনাদের কোনো মতামত আছে কিনা অবশ্যই আপনারা কমেন্টসে জানিয়ে যাবেন। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী কোনো আলোচনা আপনাদের সাথে আবার কথা হবে, দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।